এই বাড়িটা হচ্ছে জয়সওয়াল কমিউনিটির নিজস্ব প্রপার্টি। এই বাড়িটাকে বলা হয় জয়সওয়াল ভবন। এই বাড়িটা এখন একজনও টেনেন্ট নয়। দীর্ঘ 8-10 বছর ধরে এই বাড়ির অবস্থা খুবই খারাপ। আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 3টে নোটিশ দিয়েছি। আমাদের প্রথম নোটিশ দিয়েছি আমি নিজে, আমি মনে আছে আমি আমার 15 বছর ধরে কাউন্সিলর, প্রথম নোটিশ দিয়েছিলাম যে আপনারা ইমিডিয়েটলি এই বাড়িটা সারান, সেটা 8 বছর আগে। তারপরে সেকেন্ড রিমাইন্ডার দিয়েছিলাম যে এই বাড়িটা হচ্ছে ইমিডিয়েট আপনার দরকার হলে রিকনস্ট্রাকশন নিয়ে আপনারা ভালো করে রিকনস্ট্রাকশন করুন। তারপরে তৃতীয় চিঠি আমি দিয়েছি এই যে 3-4 বছর আগে দিয়েছি যে আপনারা এই বাড়িটা আর হচ্ছে পুরো ভেঙে বানান, কারণ আমরা ভ্যাকেন্ট অর্ডারও দিয়েছি। ভ্যাকেন্ট অর্ডার, সমস্ত নোটিশ, সমস্ত রিমাইন্ডার দেওয়ার সত্ত্বেও এখানকার যিনি ওনার বা ল্যান্ডলর্ড তারা কিচ্ছু করছেন না। আজকে হঠাৎ আমি প্রায় 3:30 বা 3:45 নাগাদ আমি খবর পেলাম যে একটা অংশ, 2টো বালকুনি পড়ে গেছে। আমি যেখানে যে দাঁড়িয়ে আছি দেখুন আপনি অবস্থাটা, আর এখন আমি ওই দেখছেন আমি 3:30 যখন আমি খবর পাই যে এখানে 2টো বারান্দা পড়ে গেছে। তারপরে হ্যাঁ, সিঁড়ি ভেঙেছে, বারান্দা পড়েছে। আমি সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থানাকেও করি যে আপনারা ওখানে ফোর্স পাঠান। আমি বিল্ডিং ডিপার্টমেন্ট, ডেমোলাইজ সেকশনের ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ফায়ার ব্রিগেড, সবাইকে করে আমাদের প্রায় হচ্ছে 100 ছেলে আমরা হেলমেট পরে আমরা রাস্তায় নেমেছি। নামার পর 3 জনকে রেস্কিউ করেছি যারা উপরে ফেসেছিলেন। ফায়ার ব্রিগেডকে অসংখ্য ধন্যবাদ, তারাও যে বড় মই ছিল ওই সিঁড়ি পক্ষ থেকে। আপনি কাউন্সিলর, অন্যান্য লোকদের কি করবেন বা যারা 3 জনকে রেস্কিউ করা হয়েছে। এখানে কেউ থাকে না, এটা জাস্ট লাগে পেন গেস্ট, কোনো টেনান্ট নাই, কোনো টেনান্ট নাই। 1 বছর কেউ থাকছে, 6 মাস কেউ থাকছে, থাকার অবস্থা না তাও সত্ত্বেও এখানে থাকছে। আমরা জবরদখল করে আছে। আমরা তো ভ্যাকেন্ট অর্ডার দিয়েছি, এখানে কোনো টেনান্ট নেই, জবরদখল করে আছে। আমরা বলছি যে এখানে বিপজ্জনক, আপনারা থাকবে না, তা সত্ত্বেও 5-6টা যে রুম আছে সেখানে হচ্ছে কিছু দালাল চক্র আছে, বা ওয়াচম্যান বলুন বা দরমান বলুন বা কার সাজে তারা ওখানে রাখে। আর হচ্ছে ওই মাইনা নেয় 4000 টাকা, 5000 টাকা এক একটা কামরাতে মাইনা নেয়, ইলিগাল অকুপাইড। আর আজকে আপনি দেখুন এখন ডেমোলাইজ সেকশন গিয়ে নিচ্ছি, লাইটের ব্যবস্থা নেই। একটা এই বাড়িতে একটা লাইট নেই, কষ্টের ব্যাপারে একটা লাইট নেই। কি করবেন কর্পোরেশনের পক্ষ থেকে? আমরা কর্পোরেশনের পক্ষ থেকে আমি মেয়র সাহেবকে আপনার মাধ্যমে, আর আমি চিঠি দেবো, কালকেই চিঠি দেবো যে পুরো বিল্ডিংটাকে ভেঙে দিতে হবে যা অবস্থা। এখন আমি বাইরে, আপনি যেগুলো আমাকে ধরেছেন ও বাইরেটা দেখুন, আমি গেছি, আশেপাশের এই বাড়িটা ভেঙে পড়লে আশেপাশের বাড়িগুলো তো ক্ষতিগ্রস্ত। অবভিয়াসলি এই বাড়িটা কি, যে কোনো বাড়ি পড়ে গেলে আশেপাশের মানুষের একটা প্রাণের ভয় থাকেই। আচ্ছা আপনি দেখুন বাইরের পজিশনটা আমি কর্পোরেশন থেকে অনেক দিন আগে ভেঙেছি, দেখবেন আপনি ওই পজিশনটা ভেঙেছি, যতটা পারি আজকেও ভাঙছি। এটা না যে সবাই এসছেন চলে গেছেন, কিন্তু আমি আছি, রাত অবধি থাকবো। আমার শুধু এই যেগুলো পড়েছে, আর তারপরে যেগুলো অন্য সময়ে পড়ে যেতে পারে, তাকেও আমি রাখবো না। আজকে আমরা ভেঙে দিচ্ছি। আমার ডেমোলাইজ সেকশন বিজয় শাহের নেতৃত্বে দেখুন কাজ করছে। দেখুন আপনি সব রকমের জিনিস, লাইট লাগিয়ে দিয়েছি, আপনার লোহা কাটার জন্য মেশিন ঠেসিন সব জোগাড় করেছি। আমরা এখানে বসে আছি, আমার 100 ছেলে আমরা হেলমেট নিয়ে বসে আছি। আমরা অ্যানাউন্সমেন্ট করেছি 1/2 ঘন্টা ধরে, যদি কেউ থাকেন তাহলে নামুন, সবাইকে বের করে এবার যে অংশটা ফিউচারে পড়ে যেতে পারে সেটা ভাঙবো। আমরা যা স্টেপ নেবার হচ্ছে নেব। নাম ওয়ার্ডটা বলে 39 ওয়ার্ড, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার মতো লোক পাবে বলো? তুমি লাইট বলেছো, লাইট হয়ে গেছে। তুমি লাইট বলেছো বিজয়কে, লাইট লাগিয়ে আর কাছে বলো ঠিক আছে। चाबी मंगाया चैन, हाँ चाबी मंगाया, दोनों मार के एकदम पूरा गिरा दीजिए, बहुत बाहर में भी जो जगह उसका बाद में आप ना तो गाड़ी मंगा के विजय तो चाहे ना আপনারা কাজ করে সবাই চা খাওয়া। এই ছেলেটাই বাড়ি, ছেলেটাই বাড়িতে একটা রুম আছে, आपको हेल्प करेगा।
পাঁচ মিনিট চালা আসছে সব তো আমরা কভার করেছি ভেরি গুড উনাকে আস্তে করে পা নামাতে সাহায্য করো সাহসে তুমি আর নামবে না ও নামুক একটা স্টেপ দিয়ে দাও আস্তে আস্তে আপনি টাইম নিয়ে নামুন কোনো অসুবিধা নেই আপনি হাত ছাড়বেন না ভেরি গুড নাম্বার 1 সব তিন নম্বর বলে করতে হবে हाँ रामचंद्र हेलो बाहर में हो ना बाहर में हो तो अंदर ढुको अच्छा ठीक है रुको हम बात कराएंगे सुनील बाबू लोग नहीं आए हैं ঘটেছিল আমি তো শুয়েছিলাম কোটার সময় বলবে তো এই তো ঘন্টা মানে 4টের দিকে 5:30 কি হয়েছে দোতলার কিছুটা অংশ ভেঙে গেছে নাকি ব্যালকনিটা ভেঙে গেছে তাতে কি আটকে পড়েছিলেন আপনি আটকে ছিলেন আপনার মালপত্র সব ভিতরে আর কে কে আটকে আছে আর একটা বাচ্চা আছে একটা বন্ধু আছে আচ্ছা আপনার নাম এইও তো আমার পাশে ঘরে আপনার নাম আমার নাম কমল নন্দী কি বললেন কমল নন্দী কতদিন বস কাটেন এখানে প্রায় 8-10 বছর আচ্ছা আপনি কি ভাড়াটে নাকি এইও তো আছে এইও তো আমার পাশে ও হয়ে গেছে কি করতে তোমাকে এখানে দেখেছিলাম আমি হ্যাঁ উচিত ছিল দুজনের ঢোকার কেএমসি যে আজ আসুন কেএমসি কে কেএমসি কে আপনারা হ্যাঁ যান যান 4 জন আছে আরে মানে হিরম্ব তো ভেতরে ঢুকে গেছে আরে হিরম্ব আলা পাগলা ও স্যার পাগলা का পাগলা চোদা ঢুকে अंदर ঢুকো হিরম্ব ও তুমি আছো একদম না তুমি যাও না তুমি এখানে আছো তুমি যাও আরে তোমাকে বললাম আটকে আছে ঘরে নেই আমার কেউ নেই আপনার কি অসুবিধে আমার খালি ব্যাগ আছে ওখানে ডকুমেন্টস আছে ঘরে হ্যাঁ আর কিছু নেই কতলায় 3 তলায় আর আর আটকে আছে কোনো লোকজন তো একটা লোক আছে আজকে কি নাম? কমল নন্দী বয়স কত বয়স তো ধরুন 50 হবে আর আর কে কে আটকে আছে একটা লেডিস আছে আর একটা বাচ্চা আছে আচ্ছা আপনার ঘরে তালা বন্ধ কিন্তু আটকে গেছে ঘরটা আপনার মাল সব ঘরে হ্যাঁ আপনার নাম আমার নাম শঙ্কর দাস এটা কোন বাড়ি কত নম্বর 3 নম্বর বালু দত্ত লেন আর আপনি কত বছর এখানে বাস করেন আমি এখানে ধরে নিন এই 8 বছর হয়ে গেল